দেখেন, এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোট ভাবে আগানোর চেষ্টা করছি। ভাইয়া যেভাবে খেলছেন আসলে খুব শীঘ্রই হয়তো আমরা বাংলাদেশের টেস্ট বোলিং উইকেটের যদি কথা বলি, হ্যাঁ, সব থেকে বেশি উইকেট টেকার হয়তো মেহেদী মিরাজের নামটাই থাকবে। সেই ফিলিংটা আসলে কেমন হবে? আলহামদুলিল্লাহ, এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো, আহ, বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তো আরো বেশি ভালো লাগার বিষয়। আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। আর আসলে শর্টকাটের কোনো কিছু নাই, লং ওয়ে যেতে হবে। আর এর জন্য অনেক কষ্ট করতে হবে, সো ওইটাই চেষ্টা করছি। লাস্ট প্রশ্ন আমার পক্ষ থেকে, শন টেইট আসতেছে বাংলাদেশের পেসারদের জন্য, এটা আসলে কতটা আশীর্বাদ? একজন লিজেন্ডারি অস্ট্রেলিয়ান কোচ আসতেছে বাংলাদেশের হয়ে, কোচিং করাবেন না? আপনারা নিজেরাও আসলে কতটা এক্সাইটেড শন টেইটকে পাওয়ার আসার ব্যাপারে? দেখেন, শন টেটের সাথে তো এর আগে আমি কাজ করছিলাম। আমি যেবার বিপিএল এ ক্যাপ্টেন ছিলাম আপনার চিটাগং এ, তখন শন টেট কিন্তু কোচ ছিল। সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল। এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো। এবং আমি নিজেও পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কিভাবে কি করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। বিসিএসএল সবসময় মানুষ দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে, এবং দেশের বাইরেও যখনও যাই তখনও ভাইরা সাপোর্ট করে। এবং আজকে আমার জন্য তারা একটা বানিয়ে নিয়ে এসেছে যে আমি 20 উইকেট পেয়েছি এবং টেস্টে 2000 রান করেছি। এর জন্য আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে এবং তারা সবসময় আমাদের পিছন থেকে সাপোর্ট করে। নিজ ভাই, 400 উইকেট আর 5000 রানের মাইল ফলক বা এরকম কোন ইচ্ছা আছে কিনা, মানে শেষটা কোথায় রেখে যাচ্ছে? দেখেন, এটা তো আমার জাস্ট কেরিয়ার স্টার্ট হয়েছে এবং লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোট ছোট ভাবে আগানোর চেষ্টা করছি। ভাইয়া যেভাবে খেলছেন আসলে খুব শীঘ্রই হয়তো আমরা বাংলাদেশের টেস্ট বোলিং উইকেটের যদি কথা বলি, হ্যাঁ, সব থেকে বেশি উইকেট টেকার হয়তো মেহেদী মিরাজের নামটাই থাকবে। সেই ফিলিংটা আসলে কেমন হবে? আলহামদুলিল্লাহ, এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো, বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তো আরো বেশি ভালো লাগার বিষয়। আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। আর আসলে শর্টকাটের কোনো কিছু নাই, লং ওয়ে যেতে হবে। আর এর জন্য অনেক কষ্ট করতে হবে, সো ওইটাই চেষ্টা করছি। লাস্ট প্রশ্ন আমার পক্ষ থেকে, শন টেইট আসতেছে বাংলাদেশের পেসারদের জন্য, এটা আসলে কতটা আশীর্বাদ? একজন লিজেন্ডারি অস্ট্রেলিয়ান কোচ আসতেছে বাংলাদেশের হয়ে, কোচিং করাবেন না? আপনারা নিজেরাও আসলে কতটা এক্সাইটেড শন টেইটকে পাওয়ার আসার ব্যাপারে? দেখেন, শন টেটের সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএল এ ক্যাপ্টেন ছিলাম আপনার চিটাগং এ, তখন শন টেট কিন্তু কোচ ছিল। সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো। এবং আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে। এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন, এবং ও জানে যে এখানে কীভাবে কী করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য যে ওকে চুজ করা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ মেহেদী ভাই, বেস্ট অফ লাক ভাই। থ্যাংক ইউ ভাই।